আমাদের না বিএডের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে গেছে, তাই লাস্ট দিন ঠিক করেছিলাম এই এত খাটাখাটনির পর একটু খাওয়ন দাওয়ন তো দরকার। তাই এক্সাম হল থেকে বেরিয়েই পৌঁছে গিয়েছিলাম আমাদের এখানকার একটা রেস্টুরেন্টে। তখন ছিল একেবারে ভর দুপুরবেলা, আর আমরা তো ভাত ছাড়া কিছু ভাবতেই পারছিলাম না, তাই অর্ডার করে ফেলেছিলাম একটা ভেজ থালি। এক্সাম দেওয়ার পর এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি গাইস, কি করছি না করছি বুঝতেই পারছি না। যাই হোক, এবার আমার সিনিয়র দিদি তোমাকে দেখাবে কি করে ভাত মেখে খেতে হয়, মানে একেবারে দারুণ ফুড ব্লগার যাকে বলে। এই যে সুন্দর করে ভাত মাখিয়ে একেবারে মুখে পড়ে, ও মাই গড কি ওভার অ্যাক্টিং, দেওয়ার সাথে সাথেই বুঝে গেল দারুণ খেতে। আর এই দেখো এনারা দুজন কিন্তু এতক্ষণ পাশের টেবিলে বসেছিল, কিন্তু আমাদেরকে এত মিস করছিল যে চলে এসেছে ভাতের থালা নিয়ে। এত ভালোবাসা মানে কি বলবো। ও আবার এদিকে আমাদের কিন্তু এক এক করে, আমরা অর্ডার করেছিলাম মাটন কষা, তো সেগুলোও চলে আসছিল। আর এখনও আমার দেখে একটুও লোভ লাগছে না গাইস, কেননা মাটনটা অতটাও ভালো ছিল না। যাই হোক গাইস, আমরা আমাদের অকাচ্ছে বাহারওয়ালা খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এখানটায় আমার বান্ধবী দেখো কোটি কোটি টাকা দেখিয়ে দিল। সবারই অবস্থা খারাপ, ব্যাংক ব্যালেন্স প্রায় জিরোর কাছাকাছি, যদিও আমাদের কাছে ওই 5-6 টাকাই থাকে। আর এই আকাশটা গাইস এবার কিন্তু সত্যি এত সুন্দর লাগছে দুর্গাপূজার অনেক আগের থেকে। আর এখানটায় আমি কিছু পিকচার্স অ্যাড করে দিলাম। আমাদের ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেল, এভাবেই দেখতে দেখতে ফোর্থ সেমিস্টার হয়ে যাবে। তার আগে কিছু মেমরিজ ক্রিয়েট করে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।